কম্পাসের কাছে সব সত্যি জানার পরেই মোনালিসাকে ঘাড় ধাক্কা দিয়ে কলেজ থেকে বার করে দিল বিহান আর ঋতুজা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে মোনালিসাকে বিহান বলে, এটা কি তোমার হাতে? তখনই মোনালিসা বিহানকে বক্সটা দেখিয়ে বলে, তোমাকে বলেছিলাম না, আমরা যেটা তৈরি করেছি সেটার একটা পার্ট আমার এক বন্ধুর কাছে ছিল, সে এটা দিয়ে গেল। এখন আমাদের কাজটা আমরা কমপ্লিট করব। এই বলে চলে যেতে লাগলেই বিহান বলে, দাঁড়াও। তখনই মোনালিসা ভয় পেয়ে যায়। তারপর দাঁড়িয়ে গেলে বিহান বলে, এটা কোথায় যেন আমি দেখেছি, মনে করতে পারছি না। তোমার এই হাতের বক্সটা আমার না খুব চেনা মনে হচ্ছে, কোথায় দেখেছি বলো তো? তখন মোনালিসা বলে, আসলে মার্কেটে কি আর এই একটা বক্সই নাকি, এরকম দেখতে কত বক্স রয়েছে। আসলে আমার বন্ধু, ওই যে দেখছো, ওর কাছে ওর কাছেই তো ছিল এই আমাদের মেন পার্টটা। আসলে আমরা কলেজে রাখিনি, যদি কেউ চুরি করে নিয়ে নিজের বলে চালিয়ে দেয়, তার জন্য তার জন্য আমি এটা ওর বাসায় রাখতে দিয়েছিলাম। আর ও তো এখন নিয়ে এসেছে, এখন আমরা তৈরি হব, তাড়াতাড়ি করে যাই, প্রেজেন্টেশন দিতে হবে তো। তখনই বিহান বলে, ঠিক আছে, তাহলে তোমরা যাও। তখনই মোনালিসা আর ও বন্ধু চলে যায় সেখান থেকে। তখনই বিহান বলে, কম্পাসটাই বা কোথায়? এত বড় বড় কথা বললো, কিন্তু এখনো এসে পৌঁছলো না কেন? ওর আবার কোনো বিপদ হলো না তো? কিছুই তো বুঝতে পারছি না। এই বলে বিহান চিন্তা করতে থাকে। ওইদিকে মোনালিসা ওর বন্ধুদেরকে বলে, তাড়াতাড়ি কর, টেবিলটা পুরো ঘিরে রাখ, এটা তাড়াতাড়ি করে স্টিকার দিয়ে ঢেকে দিতে হবে। এই নিশা, তুই পারবি তো সবটা প্রেজেন্টেশন বলতে? তখন নিশা বলে, হ্যাঁ হ্যাঁ, আমি পারবো, চিন্তা করিস না। তখন মোনালিসা বলে, না হলে কিন্তু আমরা পুরো ফেঁসে যাব, বুঝতে পারছিস তো? এটা আনার দরকার ছিল, নিয়ে এসেছি। তখন নিশা বলে, আমার উপর তোদের কনফিডেন্স নেই? আমি আছি তো। তখন মোনালিসা বলে, তুই জানিস এটা আনতে কতটা কষ্ট হয়েছে? তখন ওর বন্ধুরা বলে, আচ্ছা, কম্পাস কোথায়? ও আবার কোনো কিছু হয়ে যায়নি তো? ওইদিকে ওদের স্টিকার লাগাতে কম্পাসের বন্ধু আঁকি দেখে ফেলে আর বলে, এটা এটা ওদের কাছে কি করছে? এটা তো আমরা বানিয়েছিলাম, তাহলে এটা ওদের কাছে কি করে আসলো? আমি তো কিছু বুঝতে পারছি না। না না, জিতকে এখনই গিয়ে জানাতে হবে। কি করব আমি? এই বলে আঁকি সেখান থেকে দৌড়ে যায়। এদিকে জিৎ বারবার করে কম্পাসকে ফোন করতে থাকে। তখনই জিতের বন্ধু বলে, আচ্ছা, কম্পাস কোথায়, কিছু তো বুঝতে পারছি না। তখনই আঁকি দৌড়ে আসে, এসে বলে, এই জিৎ, আমরা যেটা বানিয়েছিলাম, আমি কম্পাস আমরা সবাই মিলে, সেটা না মোনালিসাদের টেবিলে আমি দেখেছি। তখন জিৎ বলে, কি বলছিস তুই? তখনই আঁকি বলে, হ্যাঁ, ওই অ্যালার্মটা আমি মোনালিসাদের টেবিলে দেখেছি, ওরা স্টিকার লাগাচ্ছিল। আসলে ওরা নিশ্চয়ই নিশ্চয়ই ওই অ্যালার্মটা চুরি করেছে। আমি আমি ওখানে না নিসাকেও দেখেছি। আমি বলেছিলাম, আগে মোনালিসাকে বলেছিলাম যে মেয়েটা মেয়েটা স্পাই হবে। তখনই ওর বন্ধু বলে, এখন কি হবে তাহলে? কম্পাস কোথায়, কিছু তো বুঝতে পারছি না। তখন আঁখি বলে, সেটাই তো, কম্পাস কোথায়? তখনই জিৎ বলে, আচ্ছা, এটা তো কম্পাসের কাছে ছিল, কিন্তু এটা এটা চুরি হলো কি করে? কম্পাস তো নিজে এটা নিয়ে আসছিল। তার মানে কি আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক? তাহলে কি আসার সময় কম্পাসের কোনো বিপদ হলো? কম্পাসের কাছ থেকে কেউ নিয়ে নিয়েছে? তখন আঁখি বলে, ঠিক বলেছিস, আমারও এটাই মনে হচ্ছে। আমরা না এখনই গিয়ে ওদেরকে ধরবো। তখন জিৎ বলে, না না, দাঁড়া, আমাদেরকে আগে জানতে হবে কম্পাস কোথায়। বিহান স্যারের কাছে যেতে হবে। ওইদিকে বিহান ঋতুজাকে ফোন করে বলে, মা তুমি বুঝতে পারছো, কম্পাস এখনো এখানে এসে পৌঁছয়নি। আমি আমি শুধুমাত্র কম্পাস যে এখানে এসে আমাদের কলেজের জন্য কিছু দেখাবে সেটার জন্য চিন্তা করছি না মা, আমি কম্পাসের জন্য চিন্তা করছি। কম্পাস একটা মেয়ে যে কিনা সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরোলো, এখনো পৌঁছয়নি। তখন ঋতুজা বলে, কম্পাস কোথায় যেতে পারে, 1.5 ঘন্টা হয়ে গেল মেয়েটা বাড়ি থেকে বেরিয়েছে। ও তো এরকম নয়, ওর তো এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা। তাহলে কি মেয়েটার কোনো বিপদ হলো? ওর কি তাহলে রাস্তায় কিছু হলো, কিছু তো বুঝতে পারছি না। তখন বিহান বলে, মা তোমার এরকমটাই বা কেন মনে হচ্ছে যে ওর বিপদ হবে? আমি তো কিছু বুঝতে পারছি না, ওর জন্য আমার চিন্তা হচ্ছে মা। আর এখানে সবাই কিন্তু সবার স্টলে পৌঁছে গেছে, এমনকি কম্পাসের বন্ধুরাও সবাই পৌঁছে গেছে, শুধুমাত্র কম্পাস কম্পাস এখনো এখনো এখানে এসে পৌঁছয়নি। তার জন্য তার জন্য আমি চিন্তা করছি। কিন্তু মা, তুমি কি মনে করছো, কম্পাসকে কি মোনালিসারা সরিয়ে দিয়েছে? মোনালিসারা কিন্তু এখানেই আছে। তখন ঋতুজা বলে, আমি জানি না, তবে কম্পাসকে তো এখনো পাওয়া যায়নি, তাই না? তখনই দেখা যাবে বিহান ফোনটা রেখে দিলেই পৃথা বলে, দিদি তুমি এত টেনশন করো না, তোমার শরীর খারাপ করবে। তখন ঋতুজা বলে, তুমি বুঝতে পারছো না পৃথা, এখনো এখনো কম্পাস কলেজে গিয়ে পৌঁছয়নি। তখন রেশমি বলে, কি হবে বলো তো, আমিও তো ফোনে অনেকবার ট্রাই করেছি, ফোনে পাচ্ছি না। তখন ঋতুজা বলে, না না, আমাকে দেখতে হবে, কম্পাস যে রাস্তা দিয়ে গেছে আমাকে গিয়ে দেখতে হবে। তখনই পৃথা বলে, তুমি একা যাবে?
তখনই মেঘবালা বলে, না, আমিও যাব মা আপনার সঙ্গে। আমিও বিশ্বাস করি যে কম্পাস কম্পাস পালানোর মেয়ে নয়। ও নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, তাই আমাদেরকে যেতে হবে। এই বলে ওরা বেরিয়ে পড়ে। ওইদিকে মাহি মুক্তিকে বলে যে মোনালিসা দি কম্পাসের কাছ থেকে ওই অ্যালার্মটা ছিনিয়ে নিয়েছে। তখন মুক্তি বলে, কি বলছিস মাহি? তার মানে কম্পাসের কাছ থেকে ওটা ছিনিয়ে নিয়ে কম্পাসকে নিশ্চয়ই কোথাও লুকিয়ে দিয়েছে, যাতে কম্পাস না যেতে পারে। তখন মাহি বলে, হ্যাঁ, এটা করতেই পারে, মোনালিসাদের পক্ষে এটা করা অসম্ভব নয়। তখন মুক্তি বলে, কি বলছিস তুই? এটা বিহান জানতে পারলে খুব রেগে যাবে। ও কলেজের ব্যাপারে কোনো রকম কোনো কম্প্রোমাইজ করবে না। ওইদিকে জিতরা সবাই বিহানের কাছে আসে, সে বলে, স্যার, আপনাকে একটা জিনিস দেখানোর আছে। তখন বিহান বলে, শোনো, আমি না খুব টেনশনে আছি। তখন জিত বলে, আমি জানি আপনি কম্পাসের জন্য টেনশন করছেন, আমরাও করছি। তবে কম্পাস আর আমরা সবাই মিলে যেই অ্যালার্মটা বানিয়েছিলাম সেটা কম্পাসের কাছে ছিল। কম্পাস সেটা নিয়ে আসছিল, কিন্তু কম্পাস এখানে না পৌঁছলেও সেই অ্যালার্মটা এখানে কিন্তু পৌঁছে গেছে। তখন বিহান বলে, মানে পৌঁছে গেছে মানে সেটা কি করে আসলো? তখনই জিৎ বলে, স্যার, আপনাকে আমরা সেটাই দেখাবো। চলুন, চলুন আমাদের সঙ্গে। তখন বিহান বলে, কোথায়? তখনই আঁখি বলে, স্যার চলুন, আমি নিজের চোখে দেখেছি সেই অ্যালার্মটা আরেকজন নিজের বলে চালানোর জন্য সেটাকে স্টিকার দিয়ে থাকছিল। তখন জিৎ বলে, হ্যাঁ স্যার, চলুন। কম্পাস কোথায় ওদেরকে চেপে ধরলে জানা যাবে। তখনই বিহানকে নিয়ে ছুটে যায় মোনালিসাদের কাছে। ওইদিকে মোনালিসার বন্ধুরা সবাই মিলে সেই অ্যালার্মটাকে ঢেকে দেয়। ওইদিকে মোনালিসা বিহানকে দেখে ভয় পেয়ে যায়। তারপরে জিৎ এসে বলে, স্যার, এই যে এটা এটা আমাদের তৈরি। তখন তো বিহান তাকিয়ে থাকে আর মোনালিসার দিকে রাগান্বিতভাবে তাকিয়ে বলে, মোনালিসা, ও কি বলছে এটা? তখন জিৎ বলে, হ্যাঁ স্যার, এটা আমাদের। এটা আমরা সবাই মিলে বানিয়েছি, কম্পাস সহ। এটা ওর কাছে কি করে আসলো? তখনই মোনালিসা বলে, তুই পাগল হয়ে গেছিস? এটা আমরা বানিয়েছি, আমরা বন্ধুরা সবাই মিলে বানিয়েছি। তখন আকি বলে, একদম মিথ্যে কথা বলবি না, তুই স্টিকার দিয়ে এটাকে ঢেকে দিয়েছিস। তখন মোনালিসা বলে, শোন, একদম অন্যের জিনিস নিজেদের বলে চালানোর চেষ্টা করবি না। তখন জিৎ বলে, স্যার, আমরা অনেক খেটে খুঁটে এটা বানিয়েছি। কম্পাসের মাথা থেকেই এই বুদ্ধিটা বেরিয়েছিল। তখন আমরা এটা বানিয়েছি। ওরা যতই বলুক না কেন, এটা ওদের যতই ভুল পাল্টে দেশ, তারপরেও অন্যের জিনিস নিজের বলে তুই চালাতে পারবি না মোনালিসা। তুই বল, আগে বল কম্পাস কোথায়? তখন তো মোনালিসা ভয় পেয়ে যায়। তখনই দেখা যাবে বিহান বিহানও প্রচন্ড ভাবে রেগে যায়। ওদিকে মোনালিসা বলে, কি বলছিস তুই? আমি জানি কম্পাস কোথায়। আর বিহান, এখানে অন্যান্য কলেজের লোকজন আছে, তাই প্লিজ চলো, আমরা বাইরে গিয়ে কথা বলতে পারি। তখন বিহান বলে, দেখো মোনালিসা, তুমি যদি জেনে থাকো যে কম্পাস কোথায়, তাহলে প্লিজ বলো। ওরা বলছে এটা ওদের, তাহলে তুমি বলো। তখন মোনালিসা বলে, ওরা মিথ্যে কথা বলছে, এটা আমরা বানিয়েছি না রে। আমার বন্ধুদেরকে জিজ্ঞাসা করে দেখো। আর আমরা চলো বাইরে গিয়ে কথা বলি। তখন বিহান বলে, ঠিক আছে, তোমরা তোমরা এখানেই থাকবে। আর তখনই মোনালিসাকে বলে, চলো বাইরে চলো। তারপর বাইরে চলে যায়। ওইদিকে অভিজ্ঞান দত্ত সেই মেয়েগুলোকে ফোন করে আর বলে, তোমাদের যেটা করতে বলেছিলাম করেছো তো? তখনই মেয়েগুলো বলে, হ্যাঁ স্যার, ওকে আমরা পুকুরের পাড়েই রেখে এসেছি, জলে ফেলিনি। তখন অভিজ্ঞান দত্ত বলে, ওরা আবার কোনো লাইফ রিস্ক হবে না তো? তখন মেয়েগুলো বলে, না স্যার, কিছু হবে না, আমরা আপনার কথা মতো কাজ করেছি, কোনো কিছু হবে না। তারপর অভিজ্ঞান দত্ত ফোনটা রাখলেই দেখা যাবে মুনার বাবা এসে বলে, বাবা, তুমি কি কোনো টেনশন করছো? তখনই অভিজ্ঞান দত্ত বলে, কেন, কি হয়েছে? তখনই মুনার বাবা বলে, না, তোমাকে দেখছি কফির পর কফি খেয়ে যাচ্ছ, তার জন্যই বলছি, তুমি কি কোনো চিন্তা করছো? মোনার ফেস্টে কি কোনো সমস্যা হয়েছে? তখন অভিজ্ঞান দত্ত বলে, না না, তোমার মেয়ে তো বন্ধুদের নিয়ে খুব ভালো একটা যন্ত্র আবিষ্কার করেছে, সেটা নিয়ে ফেস্টে দেখাচ্ছে। তখনই শ্রেষ্ঠা মনে মনে বলে, আমি কি জানি না? একদম মিথ্যে কথা বাবা। মোনা অন্যের জিনিস ছিনিয়ে নিয়েছে, আর আপনি সেটা জানেন না, সেটা হতেই পারে না। ওইদিকে দেখা যাবে মোনালিসা বলে, বিহান, ওরা মিথ্যে কথা বলছে, এটা আমরা বানিয়েছি, আমাদের জিনিস। আর আমাদেরটা ওরা বললেই হলো নাকি? হ্যাঁ, আমাদের জিনিস ওরা নিজেদের বলে চালাবে। তখন জিৎ বলে, একদম মিথ্যে কথা বলবি না। তখন মুনা বলে, মিথ্যে কথা তো তোরা বলছিস, নিশ্চয়ই কম্পাস তোরা কিচ্ছু বানাতে পারিসনি, সেজন্য এইসব কথাগুলো বলছিস। আর কম্পাস সেজন্য হয়তো বা আসেনি, বড় বড় কথা বলেছে তো, তার জন্যই। তখন জিৎ তাকিয়ে থাকে। তখন মোনালিসা বলে, বিহান, তুমি আমাদের প্রেজেন্টেশন দেখলেই তো বুঝতে পারবে, তাই না? তখন জিৎ বলে, স্যার, আমি বলছি ও মিথ্যে কথা বলছে, এটা আমরা বানিয়েছি, অনেক কষ্ট করে বানিয়েছি। তখন বিহান বলে, দেখো মোনালিসা, কম্পাস কোথায় সেটা যদি জেনে থাকো তুমি বলো। তখনই মোনালিসা বলে, দেখো বিহান, আমি পড়াশুনো কম জানি বলে যে আমি কিছু জানি না, সেটা কিন্তু নয়। তুমি কম্পাসকে সবসময় জিনিয়াস জিনিয়াস জেনেছো, কিন্তু আমিও যে কম কিছু পারি না সেটা কিন্তু নয়। আমার মনে হয় কম্পাস কিছু বানাতে পারেনি বলেই ইচ্ছে করে আসেনি, না হলে কম্পাস কোথায় চলে গেল? ও কোথায়?
তখনই মোনালিসা বলে, একদম আমাকে ঘাটাবি না, বুঝতে পেরেছিস? তখনই মোনালিসা বিহানের ব্রেন ওয়াশ করে সেখান থেকে চলে যায়। তখন জিৎ বলে, স্যার ও মিথ্যে কথা বলছে। তখনই বিহান বলে, একদম চুপ, আমার তো মনে হচ্ছে তোমরাই মিথ্যে কথা বলছো। কম্পাস কোথায়? তোমরা যদি এটা বানিয়ে থাকতে তাহলে এটা মোনালিসার কাছে গেল কি করে? মোনালিসা কি তাহলে কম্পাসের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে? আগে কম্পাসকে খোঁজো, বুঝতে পেরেছো? তখনই অ্যানাউন্সমেন্ট করে দেয় সায়েন্স ফেস্টের শুরু হওয়ার। তখন বিহান সেখান থেকে চলে যায়। তখন জিৎ আর ওর বন্ধুরা বলে, এত কষ্ট করে বানালাম, এখন কি হবে? কম্পাস কোথায়? ওইদিকে দেখা যাবে ঋতুজা ঋতুজা মেঘবালাকে নিয়ে সেই রাস্তায় খোঁজাখুঁজি করতে থাকে। তখনই রুদ্র আর কিঞ্জল সেখানে চলে আসে। কিঞ্জল এসে বলে, বৌদি, কম্পাস আবার নিশ্চয়ই কিছু করেছে, তাই না? তখনই ঋতুজা রেগে যায় আর বলে, শোনো, মেয়েটা একটা অ্যালার্ম বানিয়েছিল, সেটা নিয়ে যাচ্ছিল, এখনো কলেজে পৌঁছয়নি। তখন কিঞ্জল বলে, শোনো, মাহি তো আমাকে বললো যে ও নাকি কিছু বানাতে পারেনি। তখনই ঋতুজা বলে, মাহি মাহি তো কম্পাসকে একদম সহ্য করতে পারে না, আর তুমি মাহির কথা শুনে এখানে ছুটে এসেছো? শোনো, কম্পাস কম্পাস কিন্তু খুব জিনিয়াস। ও কখনোই কখনোই কোনো মিথ্যে কথা বলতে পারে না। তখন কিঞ্জল বলে, বৌদি, আমি তোমাকে বলছি, নিশ্চয়ই কম্পাস কিছু বানাতে পারেনি। সেজন্যই সেজন্যই নিশ্চয় কোনো কোথাও লুকিয়ে আছে। ওর না কিছু হবে না, ও ফিরে আসবে আর ফিরে এসে নানান অজুহাত বলবে। তখনই ঋতুজা বলে, শোনো, আমি না সবাইকে চিনি, আমারও কিন্তু বয়স কম হয়নি। আমি কম্পাসকে এমনি 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 সাপোর্ট করি না। মেয়েটার মধ্যে সাপোর্ট করার মতো অনেক কিছু আছে। তাই একদম বাজে কথা বলবে না। আমার কাছে কম্পাসকে নিয়ে অন্তত একদম বাজে কিছু বলবে না। কম্পাস ওরকম মেয়ে নয়। কম্পাস বিহানের স্ত্রী। আর আমাদের কলেজের কোনো রকম কোনো সম্মানহানি হোক, সেটা কম্পাস কোনোদিনও চাইবে না, বুঝতে পেরেছো? তাই না জেনে শুনে কম্পাসের নামে একদম বাজে কথা বলবে না। তখনই মেঘবালা বলে, মা, আমিও আপনার সঙ্গে একমত, কম্পাসে নিশ্চয়ই কোনো রকম বিপদ হয়েছে। তখন ঋতুজা বলে, কম্পাসকে কোথায় খুঁজবো? কিছু তো বুঝতে পারছি না। এখন তো এমনটা হলে আমাদের পুলিশের কাছে যেতে হবে। তারপরে দেখা যাবে সায়েন্স ফেস্ট শুরু হয়ে যায়। তখনই মোনালিসাদের কাছে এসে সেই অ্যালার্ম সম্পর্কে জিজ্ঞাসা করলে নিসাও কিছু বলতে পারে না, মোনালিসাও কিছু বলতে পারে না। ঠিক তখনই সেখানে কম্পাস হাজির হয়। আর কম্পাস এসেই সেই অ্যালার্ম সম্পর্কে বললেই তখনই মোনালিসা ভয় পেয়ে যায়। আর বিহান সহ সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।